যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে না আমার স্বামীকে আমি মাথায় করে রাখতাম, আমার স্বামীকে আমি কখনো কোনো কষ্ট দিতাম না। জানে না পুরা, আমার স্বামী বেঁচে থাকা অবস্থা আমার স্বামীর না কোনো বদ অভ্যাস ছিল না, কোনো খারাপ স্বভাব ছিল না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুমিস ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন থেকে গত 10 বছর পর্যন্ত আমার স্বামীর একটাই খারাপ স্বভাব ছিল, সেটা হচ্ছে ময়লা শার্ট বা ভিজা শার্ট খুলে সব সময় বিছানায় ফেলে রাখতো। এটা ছাড়া না আমার স্বামীর কোনো খারাপ স্বভাব ছিল না। আর আমার স্বামী আমাকে সব সময় না রানীর মতো করে রাখতো। আমার স্বামীর সামনে কেউ কখনো আমাকে মুখ কালো করে কথা বলতে পারেনি, কেউ কখনো আমাকে ছোট করে কথা বলতে পারেনি। হয়তো সে পৃথিবীতে বেশি দিন থাকবে না, সেজন্য সে আমাকে এত ভালোবেসেছিল। তার এই স্মৃতিগুলো নিয়ে আমি বেঁচে আছি। তাকে কত করে বলতাম, ময়লা শার্ট তুমি খুলে বিছানায় রেখো না, ময়লা শার্টটা তুমি ওয়াশরুমে রেখো, আমি ধুয়ে দিব। কিন্তু না, সে সব সময় ময়লা শার্টটা খুলে বিছানায় তার রাখতে হবে। এটা নিয়ে যে তার সাথে আমার কত কথা কাটাকাটি হয়েছে, কত মুখ কালা হয়েছে, তাকে আমি কত বকাবকি করতাম। এক পর্যায়ে তো তার সাথে আমি কথা বলা বন্ধই করে দিয়েছিলাম। কিন্তু আজ আমার স্বামী নেই, প্রায় 12টা বছর হয়ে গিয়েছে। আজ 12টা বছর ধরে আমি স্বামী হারা। জানে না পুরা, আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমি জানতাম আমার স্বামী থাকবে না, তাহলে না আমি কখনো আমার স্বামীর সাথে এই খারাপ ব্যবহারগুলো করতাম না। আমার স্বামীকে বলতাম, তুমি ময়লা শার্ট কেন, তোমার সকল কিছু যা মন চায় সব কিছু তুমি বেডের উপর রেখে দাও, আমি সব কিছু ক্লিন করি। সে যদি একবার আমার কাছে ফিরে আসতো, একবার আমার কাছে আসতো, তাহলে আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি পর্যন্ত আমি ওই ময়লা শার্ট বিছানা থেকে উঠিয়ে ধুয়ে দিতাম। আসলে জানেন কি আপু ভাইয়ারা, আমরা না মানুষ বেঁচে থাকতে কখনো কোনো মানুষকে মূল্যায়ন করতে জানি না, মূল্য দিতে পারি না। আসলে বিয়ের পর একটা মেয়ের ভরসার স্থান হচ্ছে তার স্বামী, তার মাকার তার মুকুটই হচ্ছে তার স্বামী। আর সেই স্বামীটা যদি না থাকে, ওই মেয়েটার না কিছুই থাকে না, বেঁচে থেকেও মরার মতো অবস্থা হয়ে বেঁচে থাকে মেয়েটা। আর স্বামীর করে থাকলে সবাই খোঁজ খবর নেবে, কেমন আছো, কি করছো, কিভাবে থাকছো, সবাই খোঁজ খবর নেবে, সবাই তোমাকে মাথায় তুলে নাচবে। কিন্তু স্বামীর করে না থাকলে না কেউ তোমাকে একবারও জিজ্ঞাসা করবে না তুমি কি একবেলা খেয়েছো, কিভাবে চলছো, কিভাবে কি করছো, তোমার দিনকালগুলা কেমন কাটছে। অথচ আমরা অনেক মেয়েরাই স্বামীকে মূল্য দিতে জানি না, স্বামীর কথায় অবাধ্য হই। কিন্তু এই স্বামীর ঘর থেকে আপনি একদিন বের হয়ে রাস্তায় গিয়ে দাঁড়ান, দেখবেন আপনার পরিচিত মানুষগুলাই না অপরিচিত হয়ে যাবে। পরিচিত মানুষগুলাই আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে, ওই মানুষগুলাই আপনাকে চিনতে পারে, আসল রূপটা তখন আপনার সামনে বের হয়ে আসবে। আসলে না, প্রতিটা মেয়েরই উচিত স্বামীকে না মানিয়ে চলা। আমরা পৃথিবীতে মানুষ না বেশি দিন থাকতে আসিনি, যে কয়টা দিন থেকেছি থাকবো, ওই কয়টা দিন প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের সাথে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবো। একটু স্যাক্রিফাইস করলে না জীবনটা খুবই সুন্দর। দুজনে যদি সংসারটা স্যাক্রিফাইস করা যায় তাহলে না সংসারটা সুন্দরভাবে কাটে। স্বামী না থাকলে না আপনার বাবার মরের মানুষগুলো না আপনার অপরিচিত হয়ে যাবে। হয়তো 1 বছর 2 বছর আপনার খবর নেবে, এরপর না আপনি কিভাবে চলছেন কি করছেন তারা আপনার দিকে তাকাবেও না, খবরও নেবে না, কারণ খবর নেওয়া ওদের সময়ই নেই। আপনার পরিচিত মানুষগুলোও না আপনার অপরিচিত হয়ে যাবে, তাদের তখন আসল রূপটা আপনার চোখের সামনে বের হয়ে আসবে। আসলে জানেন কি, কিছু কিছু ফ্যামিলি তো আছে এমন, আপনার স্বামী যতদিন বেঁচে থাকবে আপনাকে ততদিন মাথায় তুলে রাখবে। আর যখন স্বামী বেঁচে ছিল, স্বামীর টাকা পয়সা যখন আপনার ছিল, তখন আপনার মাথায় সে তেল দিতে এসেছে, তখন আপনার স্বামীর ইনকামও সে খেয়েছে। কিন্তু যখন আপনার স্বামী চলে গেল, যখন আমার স্বামী চলে যাবে, তখন না কোনো মানুষ আমার পাশে থাকবে না, সবাই আমাকে ছোট করে দেখবে। তাই দোয়া করি সবাই ভালো থাকুক।